আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন যে বিষয়টি নিয়ে এখানে হাজির হয়েছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন যে আমরা বর্তমানে বাংলাদেশে একটি বিশেষ স্পর্শকাতর সময় পার করছি। 5ই আগস্ট ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা ভারতের যে রূপ দেখতে পাচ্ছি তা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে জানি মানি, কিন্তু ভারত বাংলাদেশের মানুষের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না। ভারতের বন্ধুত্ব শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না। সে কারণে গত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশে যখন গণতন্ত্রকে হরণ করে নিয়েছে, ভোটের অধিকারকে হরণ করে দিয়েছে, যখন দেশের মানুষের উপর দমন নিপীড়ন চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তখন সারা বিশ্ব গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো সংস্থাগুলো সোচ্চার হলেও ভারতকে আমরা দেখেছি সেই শেখ হাসিনাকে সমর্থন করতে। যে কারণে বাংলাদেশের মানুষ, আমরা বারবার বলেছি ভারতকে যে বাংলাদেশের মানুষের সাথে আপনারা বন্ধুত্ব করুন, আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু ভারত সে পথে হাতে নাই। কারণ ভারত মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে তাদের পরাস্ত করা সম্ভব, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব, আওয়ামী গোষ্ঠী ক্ষমতায় থাকলে বাংলাদেশে আগ্রাসন চালানো সম্ভব। আমরা তাই দেখেছি আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা বিপন্নকারী অনেক চুক্তি হাসিনাকে দিয়ে করিয়ে নিয়েছে, যা অন্য কোন সরকারের থাকলে সেটা করানো সম্ভব হতো না। আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, কিন্তু হাসিনা সেখানে জনগণের রায়ে কোনো কথা বলে নাই, বরঞ্চ বলেছে ভারতকে যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে। সেইটা আমরা আজকে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে দিয়ে স্বাধীনতাকে বিপন্ন করে ভারতকে যা দিয়েছে তার প্রতিদান ভারত আজকে দিচ্ছে। এই গণহত্যাকারী শেখ হাসিনা 5ই আগস্ট বড় ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে গেছে, বলেছিল কয়েক ঘন্টা ভারতে অবস্থান করবে, ভারতের সরকার থেকেও বলা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার সেই কয়েক শত ঘন্টা পার হলেও সেই কয়েক ঘন্টা শেষ হচ্ছে না।